যৌবনকালে যুবক গুনার দিকে তারে ডাকে, বৃদ্ধ বয়সে একজন বৃদ্ধকে এই গুনার দিকে শয়তান ডাকে না, একজন যুবককে যেই গুনায় ডাকে, ওই যুবক যখন তার যৌবনটারে কন্ট্রোল করে, পাগলামি করে না, আল্লাহর ভয় যৌবনটারে নিয়ন্ত্রণ করে, আল্লাহর ভয় করে চলে, তারও যৌবনে মসজিদে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায়, বাপ মার সেবা করতে দেখা যায়, রমজান মাসে রোজা রাখতে দেখা যায়, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করে রে যুবক। ওই যুবক বেশি বেশি তাড়াতাড়ি আল্লাহর ওলি হইয়া যায়। আহাদুন লাইসা কামিসলিহি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগু সাজাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি, تو خداوند زمینی تو خداوند سمائی، تو رحیمی تو کریمی تو سمیعی تو بصیری، تو معدی تو مذلی تو ملک العرش بجائی۔ بولو اللہ اکبر۔ اے যুবক, তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় না, যৌবন কন্ট্রোল করা তোমার কাছে যদি অসম্ভব মনে হয়, তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব। এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে, এমন বহু যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পাওয়া যায় রে যুবক। চেহারাটা নবীর সুন্নত তরিকায় রাখছে, সুরতটাও নবীর সুন্নত, পোশাকটাও নবীর সুন্নতি পোশাক, বেগানা নারীর দিকে তাকায় না, চেহারার ভিতরে নূর চমকায়, পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায়, আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায়, কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায়। সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে, তুমি কেন পারবা না যুবক? তোমার কাছে আমার একই প্রশ্ন, তারও যেমন যৌবনের পাগলামি আছে তোমারও আছে, সে যদি পারে তুমি কেন পারো না? যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ, যৌবনকালে আল্লাহর ওলি হওয়া সহজ। চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। হাদিসে কুদসি আল্লাহ পাক জানোনি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, জমিন আমার একটা আল্লাহ অনুমতি দাও, আর সইতে পারি, আর গুনার বোঝা সইতে পারি, আল্লাহ অনুমতি দাও, দাবায় দেবে, সবগুলির গিলে ফেলি। আল্লাহকে চুপ কর, চুপ কর, আমার বান্দার সাথে আমার বিষয়, আমার বান্দা আর আমি, আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলাবা না। লাউলা মাশাইখ রুক্কা والشباب خشا والأطفال ردا والأنعام ردا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا। আল্লাহ কইর জমিন, এ ফেরেশতা, এ জমিন, তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও, আমি আল্লাহ দেখতেছি কেমন গুনাহ হইতেছে। যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিনও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি।
আল্লাহ পাক কয় আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? 4 শ্রেণীর কারণে। লাউলা মাশাইখুর রুফকা ওয়াল শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা। আল্লাহ বলেন 1 নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি, এখনো জমিনে এমন কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে রে, কোমর বাঁকা হইতে পারে না, করতে পারে না, কষ্ট হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এরপরও আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, কষ্ট হয়, এরপরও আমার কদমে সেজদা দেয়। এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ বলে ওয়াশবাবু খুশা, কত যুবক অন্যায় কাজের দিকে দৌড়ায়, নাপাক প্রেম ভালোবাসার দিকে দৌড়ায়, জিনা ব্যভিচার মদ গাঞ্জার দিকে কত যুবক দৌড়ায়। আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না, তার মনেও পাগলামি করতে চায়, তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না। আমি আল্লাহর ভয়ে যুবক গুনার দিকে যায় না, মসজিদে গিয়ে হাজির হয় না, পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয়। ওই যুবকের সেজদা যখন জমিনে দেয়, তার সেজদার দিকে তাকাইলেও এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গুনাহ নাই, ছোট ছোট বাচ্চাগুলি, এদের আমলনামা এখনো খোলা হয় নাই। যদি জমিনে আমি গজব দেই, গুনাহগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায়, অথচ এই ঘরের বাবা দায়ী, এই ঘরের মা দায়ী, গুনার জন্য মা দায়ী, বাবা দায়ী, তাদের কারণে গজব আইছে, বাচ্চাটার কোনো দোষ নাই। গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে, মা যেমন পড়ে, বাচ্চাটাও গজবে পড়ে যায়। তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়। 4 নম্বর আল্লাহ বলেন 4 নম্বর হলো জানুনি আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে, পশু পাখি আছে, এদের কোনো গুনাহ নাই, আযাব গজব, আসমানি গজব, জমিনি গজব যদি জমিনে আসে, মানুষের সাথে জীব জানোয়ার গুলিও গজবের শিকার হয়ে যায়, হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায়, গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায়, অথচ এদের কোনো অন্যায় নাই, ওদের কোনো গুনাহ নাই, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি মায়া লাগে। আল্লাহ কই জানুনি রে, জানুনি রে জমিন, জানুনি রে ফেরেশতারা, যদি এই 4 শ্রেণীর জমিনে না থাকতো, যেই হারে জমিনের মধ্যে গুনাহ চলছে, যদি এই 4 শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম? লা জানতুস সামাআ হাদিদা, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিনকে আমি তামা বানায় দিতাম, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, লা জানতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, 1 ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না, বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, ভরপুর করোনা একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা আসবে, ভাইরাস একটা যাবে আরেকটা আসবে, আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারেনি না পারে না। করোনা যেমন শক্তিশালী, এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে। আল্লাহ কই যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ পরপর শুধু জমিনের মধ্যে গজব দিতাম।